সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সো আজকের ব্লগটা কি হতে চলছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। যদি তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো এখানে কি করে বুকিং করতে হয়, তাই সবাইকে আলাদা আলাদাভাবে মেসেজ না করে আমি একেবারেই বলছি তোমরা রিসেপশনে কন্ট্যাক্ট করবে ওনার কাছে, মানে যে ওনার তার কাছে চুল কাটতে গেলে ভিমলসের কাছে তোমরা ওনার নাম মেনশন করে বলবে, তো ওখানেই তোমরা ওখানেই বুকিং করতে পারবে রিসেপশনে। অ্যান্ড রিসেপশনের নাম্বার তোমরা গুগলে পেয়ে যাবে, অ্যান্ড গুগলে এই স্যালনটা সার্চ করবে, ওখানেই তোমরা নাম্বার পেয়ে যাবে, ওইখানেই তোমরা বুক করে নেবে। সো এইভাবেই বুকিং প্রসেসটা। সো সেই মতন আমিও বুকিং করে চলে এসেছি। তো আজকে আমার হেয়ার কাটটা পুরোটা তোমাদের দেখাবো। হেয়ার কাটের আগে এখানে হচ্ছে ওয়াশ, অ্যান্ড এখানে হেয়ার কাটিং হচ্ছে, প্রাইস হচ্ছে 1K। সেটাও তোমাদের জানিয়ে দিলাম যারা যারা জানতে চেয়েছেন। কালারের প্রাইস হচ্ছে 3.5K থেকে স্টার্টিং। এবার যে যেরকম করবে সেটার উপর ডিপেন্ড করে তোমরা সব কিছু রিসেপশনে কথা বলে নিতে পারো। অ্যান্ড আশা করি যার যা কোশ্চেন ছিল সব কিছু ক্লিয়ার করে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সো আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। সো এখন আমার পুরো ফাইনাল লুক দেখতে গেলে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের ওয়েট করতে হবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড আমার সেদিনকে শুধু হেয়ার কাটিংয়েরই প্ল্যানিং ছিল, কোনো কালারের প্ল্যানিং ছিল না। এমনিতেও আমার কালার খুব একটা ভালো লাগে না, ন্যাচারাল হেয়ারই ভালো। কাটিংয়ের বেশ কিছুদিন পর আমি ভিডিওটা আপলোড করছি, অ্যান্ড যখন কাটিংটা হয়েছিল তারপর এখনও কাটিংটা কিন্তু সেম রয়েছে, কোনো চেঞ্জ নেই। মানে এত ভালো লেগেছে কাটিংটা। আমি ফার্স্ট টাইম গেছি অ্যান্ড ফার্স্ট টাইমই এক্সপিরিয়েন্স জাস্ট পাও। ভিডিওটাতে যাতে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় তাই জন্য কিছু আর কাটছি না, যেরকম রয়েছে যেরকম ভিডিওটা করেছি ওরকমভাবেই পোস্ট করছি, কিছু আর মাঝখানে আমি এডিট করছি না, পুরো স্টেপ বাই স্টেপই আমি রাখার চেষ্টা করছি। অলরেডি আমি 2টো শর্টস পোস্ট করেছি, বাট শর্টসের মধ্যে সব কিছু দেখানো পসিবল নয়, তাই জন্য এই বড় ভ্লগটা দেওয়া যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। তোমরা যারা মনে করছো এখানে আসবে অবশ্যই আসতে পারো। জাস্ট দারুণ সার্ভিস অ্যান্ড হেয়ার কাটিং নিয়ে তো যে ওনার যিনি কাটছে দেখতেই পাচ্ছ প্রত্যেকেই জাস্ট ওনার কাটিংয়ে ভীষণ স্যাটিসফাইড, তেমনি আমিও খুবই স্যাটিসফাইড হয়েছি।
সো গাইস আমি কিচ্ছু কাটিনি, তোমরা দেখেছো পুরো ভিডিওটা রেখেছি অ্যান্ড সাউন্ডে দিয়েছি, মানে আমি ভয়েস ওভার দিইনি। তোমরা পুরো কাটিংটা দেখলে, মানে আমার চুলটা কিন্তু অনেকটাই লং ছিল, অনেকটাই কেটেছে, বাট জাস্ট দারুণ কাটিংটা হয়েছে, জাস্ট কিছু বলার নেই। এখন জাস্ট চুলটাকে একটু সেট করে দিচ্ছে, বাট সেট না করলেও চুল বাড়িতে ওয়াশের পর যেরকম কাটিংটা দেখলে ওরকমই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না, এত ভালো। তোমরা যদি মনে করো অবশ্যই বুক করতে পারো, যারা আমাকে অনেক মেসেজ করেছো তারা ওখানে গিয়ে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো। সো এখন আমার ফাইনাল লুকটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সো হেয়ার কাটিংয়ের পুরো পরের লুকটা, মানে সেট করার পর হেয়ারটা পুরো ফুল লুকটা, সো তোমরাই বলো কেমন লাগছে আমাকে অ্যান্ড আমার নতুন এই লুকটা। আমি পুজোর অনেক মাস আগেই কেটে ফেললাম, প্রায় 2 মাস আগে। সো আমি এই মান্থেই কিন্তু কেটেছি, 2-3 দিন পর ভিডিওটা আপলোড হচ্ছে, বাট এই মান্থেই কেটেছি। পুজো 2 মাস আগে হেয়ার কাট করে ফেলেছি। পুজোর আগে হয়তো তোমরা ওনার বুকিংও পাবে না, অনেক দিন আগে থেকে বুকিং করতে হবে। সো অবশ্যই আমাকে জানাবে আমার হেয়ার কাটটা তোমাদের কেমন লেগেছে। खूब हैप्पी खूब। चलो